নমস্কার, আমি বিজয় দাস। আজকে আমাদের সামনে উপস্থিত এতত অঞ্চলের সমাজসেবী যুবক নন্দাপ্রসাদ যাদব। আমরা যে আজকে আমার সামনে উপস্থিত দিয়েছেন, আমি উনিকে আজ নিমন্ত্রণ করেছি 2024-এর যে নির্বাচন গত 26 এপ্রিল, সেই নির্বাচনে তিনজন প্রভাবশালী নেতা আমাদের এতত অঞ্চলের শিলচর লোকসভা আসনে দেওয়া হয়েছে। বিশেষ করে প্রভাবশালী নেতা হচ্ছেন আমাদের কংগ্রেসের সূর্যকান্ত এবং তৃণমূল কংগ্রেসের রাজেশ্যাম বিশ্বাস এবং 4 বারের বিধায়ক পরিমল শুক্লবৈদ্য বিজেপির হয়ে তিনি লড়ছেন। আমি আজকে আমার সামনে উপস্থিত আছেন নন্দাপ্রসাদ যাদব, এতত অঞ্চলের সমাজসেবী। উনিকে প্রথমে আমার বিজয় বাংলার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, যেহেতু আমাদের শিলচর লোকসভা আসনের প্রভাবশালী নেতা 3 জন প্রার্থী রয়েছেন, যাদের মধ্যে কংগ্রেসের হয়ে সূর্যকান্ত এবং তৃণমূল হয়ে রাধেশ্যাম এবং আমাদের বিজেপির 4 বারের বিধায়ক পরিমল শুক্লবৈদ্য এবং 2 বারের মন্ত্রীও তিনি। দেখা যাচ্ছে যে 3 জন প্রভাবশালী নেতা রয়েছে শিলচর লোকসভা আসনে, যে 3 জন লোকসভা আসনে যে প্রার্থী রয়েছেন, 3 জন থেকে একজন তো নিশ্চয়ই জয়ী হবেন। নিশ্চয় নিশ্চয়। তৃণমূল হোক, বিজেপি হোক, যায় কংগ্রেস হোক, 3 দল থেকে যে কোনো একজন তো প্রার্থী জয়ী হবে নিশ্চয়। যে আমরা দেখেছি যেই দলের প্রার্থী জয়ী হোক না কেন, আমাদের দক্ষিণ দলাইয়ের বিভিন্ন এলাকার রাস্তাগুলো আমি দেখতে পাচ্ছি অনেক শোচনীয় পড়ছে। বিশেষ করে আমাদের দক্ষিণ দলাইয়ের মধ্যে রাজঘাট রাঙ্গাউটি, যেটা সঞ্জয় মেমোরিয়াল ক্লাব যে রোড, কমরুল ইসলাম রোড এবং বাঘা বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সংলগ্ন যে ডুবি স্কুল যে রোড এবং বাঘা শেরকান রোড, অনেক রাস্তাগুলো অনেক শোচনীয় পড়ছে। আমি যে অবস্থায় দেখতে পাচ্ছি, রাস্তার মধ্যে অনেক বড় বড় গর্ত রয়েছে। যে প্রার্থী জয়ী হোক না কেন, বা এই রাস্তাগুলো জন্য কি আপনি বলবেন? আমার একটু বিজয় বাংলা ক্যামেরার সামনে একটু কথা জানতে চাই আপনার, যেহেতু আপনি একজন সমাজসেবী যুবক। ধন্যবাদ আপনাকে। যে প্রশ্ন করেছেন সেটি খুবই তাৎপর্যপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। কারণ রাস্তা হচ্ছে সবচেয়ে বড় যোগাযোগের ব্যবস্থা। আর যেসব এরিয়াতে রাস্তাগুলো ভালো আছে সেখানে উন্নয়নও অতি সহজে হয়ে যায়। তাহলে আমি বিশেষ করে বলতে চাই, আমি যেখানে আছি এভাবে তো সমস্যা তো অনেক জায়গাতে আছে, ভারতবর্ষে আসামে আছে, অনেক রাস্তার আছে। কিন্তু আমি বিশেষ করে যেখানে আছি, এই যে আমাদের ভাগা এরিয়া বা আমাদের বিদ্যারতনপুর, কুড়িছড়া, আমাদের সরসপুর, খাসপুর, এত অঞ্চলের কথা কিছু আমি তুলে ধরছি যেটা আমি দেখেছি। প্রথমত কমরুল ইসলাম রোড, ভাগাবাজার কমরুল ইসলাম রোড, যেটি হরিলাইফ ইংলিশ মিডিয়াম স্কুলের অপোজিটে। দ্বিতীয় যে রাস্তা সেটি হচ্ছে ভাগাবাজার পঞ্চায়েত রোড। আর তৃতীয় রাস্তাটি যেটি তুমি আপনি বলেছেন যে ওই যে ডুবি স্কুলের রাজঘাট, হ্যাঁ রাজঘাট, ভাগাবাজার হাই স্কুলের যে রাস্তা গিয়েছে আইজল রোড, এখান থেকে যে ডুবি স্কুলের রাস্তা গিয়েছে সেটার অবস্থা অতি শোচনীয়। আর দেখুন, বর্ষা এসে গেছে, কিন্তু এই যে ঠান্ডা সিজন যেটা গেছে, শুকনো মৌসুম, সেখানে বিশেষ কাজ হয়নি। এখনও অনেক এই রাস্তাগুলোতে গেলে কি হয়, অনেক গর্ত পাওয়া যায়। আর বর্ষার সময় কি হবে, বর্ষা তো আসছে, বর্ষার সময় ওই গর্তগুলো জলে পরিপূর্ণ হয়ে যাবে। তখন হয়তো অনেকে বাইক নিয়ে আসছে, বুঝতে পারছে না, অ্যাক্সিডেন্ট হতে পারে, গাড়ি যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হতে পারে। বিশেষ করে আরেকটি কথা আমি বলছি যে, তো এই রাস্তাগুলোর মেরামতের জন্য আমি যিনি লোকসভার যিনি সদস্য হবেন, ওনার কাছে আমি জোরালো দাবি করছি, উনি যে কোনো দলেরই হোক না কেন, আমরা উন্নয়ন চাই, আমাদের এলাকার উন্নয়ন চাই, রাস্তাঘাটের উন্নয়ন চাই, স্কুলের উন্নয়ন চাই। আমি আরেকটা জায়গা দেখছি, যে জায়গা আমার মনে হচ্ছে বাঘা শেরকান রোড হয়ে
মধ্যস্থানে হুম গলাচিপা বলে একটা জায়গা আছে। ওই জায়গায়, এই জায়গাটি প্রায় দীর্ঘ বছর থেকে সেই রাস্তাটি অতি খারাপ হয়ে পড়ছে। নিশ্চয়ই। এটা কংগ্রেস আমল থেকে আমি দেখতে পাচ্ছি, হুম হুম হুম। এখনকার যুগ না, কংগ্রেস আমল থেকে দেখছি। এই রাস্তাটা মেরামতের জন্য আপনি সরকারের কাছে কোনো দাবি করেন নাকি এই জায়গাটা একটু ভালোভাবে মেরামত করার জন্য? এটা মেরামত মেরামত হয়েছে কিন্তু ভালোভাবে হয়নি। এই জায়গার জন্য আপনি কিছু বললেন যে এই জায়গাটি মেরামত হবে নাকি? না, আপনি ঠিকই বলেছেন। বিশেষ করে যে ভাগাবাজার তিমুখা আছে, এই তিমুখা থেকে মানে শুরু করে, তিমুখার পরেই তো ব্রিজ আছে, ব্রিজের পরে যে শেরখান রোড গিয়েছে, বিশেষ করে ভাগাবাজার তিমুখা থেকে আমাদের কুলিছোড়া তিমুখা পর্যন্ত যে রাস্তাটি বর্তমানে আছে, অতি শোচনীয় অবস্থা। ভাগাবাজার এই তিমুখা থেকেই শুরু হয়েছে গর্ত, ব্রিজের এই পারেই 4-5টি গর্ত আছে, এবং বৃষ্টি পার হয়ে তো আর কথা বলার মানে এখানে কি বলবো, আজকে 5-6 বছর ধরে দেখছি যে এখানে গর্ত আছে, আর এমনকি কাদা হয়ে যায়। মধ্যে বৃষ্টি পড়েছিল, দেখলাম তখন এইচএসের পরীক্ষা চলছিল, দেখলাম ছাত্ররা মানে কাদায় ঢুকে এবং পায়ে স্যান্ডেল হাতে নিয়ে ওরা কাদা পেরোচ্ছে। আর এখন বেশি বৃষ্টি হলে কি হয়, এটা জলমগ্ন হয়ে পড়ে ওই জায়গাটি, বিশেষ করে মন্দিরের পরেই যে জায়গা আছে। এরপর আপনি ওই রাস্তায় গেলে কুলিছোড়া তিমুখার সামনে একটি জায়গা আছে যেটি অতি মানে একদিকে পুরো মানে ভেঙে গিয়েছিল, এর মধ্যে দেখলাম কিছু পাথর দিয়েছে, কাজ হয়েছে, কিন্তু এখনো রাস্তার সমান হয়নি, সেখানেও ঝুঁকিপূর্ণ রাস্তা, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই আমি আরেকটি রাস্তা আছে যেটি বুঝতে পারছি আপনি মানে দক্ষিণ দলের মধ্যে বেশ কয়েকটি রাস্তা, না? অনেক রাস্তা আছে, আরেকটি বিশেষ